সাগরে মাছ ধরতে নেমেছিল নরওয়ের একদল জেলে। তাদের জালে আটকা পড়ল প্রায় ৮,০০০ টনের দানব। জেলেরা প্রথমে ভেবেছিল বড় কোনো মাছ হবে, কিন্তু অয়গুচ নামের ছোট্ট ট্রলারের ফিশ নেটে জড়িয়ে যায় আমেরিকার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন USS ভার্জিনিয়া। নিউক্লিয়ার সাবমেরিনটি লম্বায় ৩৫০ ফুটের বেশি। এটি জালসহ ৩২ ফুট দৈর্ঘ্যের মাছের বোট টেনে নিয়ে যায় প্রায় ২ নটিক্যাল মাইল পথ। টের পেয়ে রশি কেটে দিলে রক্ষা পান জেলেরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার সহ বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশের পর আলোচনায় উঠে আসে সাবমেরিন আটকে পড়ার নাটকীয় এই ঘটনা। প্রতিবেদনে বলা হয়, নরওয়ের ট্রমসো উপকূলে মাছ ধরার কাজে ব্যস্ত ছিল একদল জেলে। হালিবুট নামের এক ধরনের বড় সামুদ্রিক মাছ তাদের মূল লক্ষ্য ছিল। তখনই তাদের জালে আটকা পড়ে যায় USS ভার্জিনিয়া। কিছুদিন আগে ২০,০০০ টন উচ্চমাত্রার বিস্ফোরক পণ্য বহনকারী একটি রাশিয়ান জাহাজ নরওয়ের ট্রমসে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। সেই বিস্ফোরকের জাহাজটিকে পরবর্তীতে দেখা যায় যুক্তরাজ্যের উপকূলে। নরওয়েজিয়ান সাগরকে ব্যবহার করে ইউরোপে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রমবর্ধমান এমন আশঙ্কার আগুন আরও বাড়িয়ে দিল মার্কিন সাব আটকের ঘটনা। ২০২১ সাল থেকে নরওয়েজিয়ান জলসীমায় আনাগোনা রয়েছে মার্কিন পারমাণবিক সাবমেরিনের। একটি চুক্তির আওতায় সাবমেরিনের ক্রু এবং প্রয়োজনীয় রসদপত্র সরবরাহের জন্য ট্রমসের বাইরে একটি বেসামরিক বন্দর ব্যবহার করতে পারে আমেরিকান নৌবাহিনী। দুর্ঘটনার অবস্থানটি ছিল সেঞ্জা দ্বীপের ঠিক উত্তরে, ট্রমসোর উপকূলে। এই এলাকাটিতে নিয়মিত নৌযান সহ সামুদ্রিক যানবাহনের ভিড় লেগেই থাকে। তবে অস্বাভাবিক হলেও পারমাণবিক শক্তিচালিত কোনো সাবমেরিন এভাবে আটকে পড়ার বিষয়টিকে দুর্ঘটনাই বলছেন সংশ্লিষ্টরা। মার্কিন সামরিক জোট ন্যাটো ও রাশিয়ানদের যুদ্ধজাহাজের ঘন ঘন মহড়ায় বিপজ্জনক হয়ে উঠেছে গোটা নরওয়েজিয়ান সামুদ্রিক অঞ্চল। এবারের মতো ১৯৯০ সালের নভেম্বরে ঘটেছিল একই রকম মর্মান্তিক এক দুর্ঘটনা। ব্রিটিশ রয়্যাল নেভির ট্রাফালগার শ্রেণীর একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন HMS ট্রেনচ্যান্টের সাথে আটকে যায় আন্টারেস নামক একটি ট্রলারের ফিশিং নেট। পানির নিচে পর্যবেক্ষণের বিশেষ সোনার প্রযুক্তি থাকলেও প্রশিক্ষণ মহড়ার সময় ট্রলারের কাছাকাছি চলে গিয়েছিল ব্রিটিশ সাবমেরিন। সেই দুর্ঘটনায় ডুবে যায় মাছ ধরা ট্রলার, মারা যান বোটের ৪ জন ক্রু। উত্তরাঞ্চলীয় নৌবহর তৈরির উদ্দেশ্যে ২০২১ সাল থেকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের নতুন বহর নির্মাণ করছে রাশিয়া। এসব সাবমেরিন নরওয়েজিয়ান সীমান্তের কাছে মুরমানস্ক প্রদেশে অবস্থান করছে। পুতিন যদি ইউক্রেনকে পরাজিত করতে পারেন, তাহলে ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হতে পারে নরওয়ে। এমন আশঙ্কার মাঝে মার্কিন পারমাণবিক সাবমেরিনের মাছের জালে আটকে পড়ার বিষয়টিকে সহজে দেখার সুযোগ নেই বলেই মনে করেন অনেক সামরিক বিশ্লেষক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।